বামফ্রন্ট সরকারের আমলে পরিকল্পনা করে রাজ্যে বিদ্যুতায়নের কাজ করা হয়েছিল, ফলে একটা সময় রাজ্যে লোডশেডিং বন্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, রাজ্যে উৎপাদিত উদ্বৃদ্ধ বিদ্যুৎ বাইরে বিক্রি করার বন্দোবস্ত করেছিল বক্তা বাম বিধায়ক নির্মল বিশ্বাস। সে সাথে তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা আর ভোগান্তির শিকার আমজনতা। চলতি বছরের প্রথম দিকে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছিল সিপিএম এর রাজ্য সম্মেলন। সেই রাজ্য সম্মেলন ঘুরে দাঁড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম ছিল জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানীয় ইস্যুতে আন্দোলন গড়ে তোলা এবং হারিয়ে যাওয়া জনসমর্থন ফিরিয়ে আনার চেষ্টা করা। সিপিএম এর রাজ্য সম্মেলনের গৃহীত স্থানীয় ইস্যুতে আন্দোলনের সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যে বামেরা পাহাড় থেকে সমতল, উত্তর থেকে দক্ষিণ, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাস্তায় নেমে মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার প্রয়াস জারি রেখেছে। খোয়াইয়ে বেহাল বিদ্যুৎ পরিষেবা, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকে খোয়াই মহকুমার একাধিক এলাকা। দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্তাদের বক্তব্য, কর্মী সংকট থাকায় ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। শুক্রবার খোয়াইয়ের বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ কর্মসূচিতে সংশ্লিষ্ট অভিযোগ করল সিপিএম। খোয়াইয়ে বিদ্যুৎ নিগম সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদানকালে বাম নেতৃত্ব অবিলম্বে বিদ্যুৎ মাশুল হ্রাস, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ 8 দফা দাবি সনদ প্রদান করে। বামেদের এদিনকার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ সিপিএম নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। এদিন বিক্ষোভ কর্মসূচিতে বাম বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করেন, বর্তমানে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা রাজ্য সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। খোয়াই মহকুমাতেও বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। বিদ্যুৎ পরিষেবা রাজ্যের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়, সর্বত্র একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমরা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার এই বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নের প্রশ্নে সেখানে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছেন না। দিনের পর দিন সেখানে বিদ্যুৎ পরিষেবা মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। ঘন ঘন শেডিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে বিদ্যুৎহীন অবস্থায়। সেই সাথে তিনি দাবি করেন, বিগত বাম জামানায় বিদ্যুৎ পরিষেবা ছিল উত্তম, ছিল না লোডশেডিং। সরকার থাকাকালীন সময়ে ধীরে ধীরে পরিকল্পনা করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মানকে উন্নত করবার জন্য সেখানে সরকার একের পর এক ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন। একটা সময় পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষের দিকে 2014, 2015, 2016, 2017, 2018 ওই সময়টাতে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের সেখানে বলা চলে শেডিং মুক্ত হয়েছিল। যখন রাজ্যের প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় বামেরা দাবি করত খোয়াই জেলা তাদের দুর্গ, কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে বামেদের সেই মিথ ভেঙে যায়। তবে খোয়াই আসনটি বামেরা দখল করতে সমর্থ হয়। এরপর 2023-এর বিধানসভা নির্বাচনেও মোটের উপর খোয়াই জেলায় বামেদের ভরাডুবি হয়। তবে খোয়াই বিধানসভা আসনটিতে দ্বিতীয়বারের মতো জয়লাভ করে বাম বিধায়ক নির্মল বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।